একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ মানুষ, কিন্তু সে রোজা রাখতে অক্ষম হয়ে গেলেন, কিন্তু সে রোজা রাখতে পারে না। কিন্তু একজন সাহাবা তারা জিজ্ঞাসা করে বলে, ভাই আপনি তো অসুস্থ মানুষ, আপনি রোজা রাখতে পারবেন না, তবু কেন আপনি রোজা রাখেন? বলেন না সুবহানাল্লাহ। সাহাবা ডাক দেয়া বলে, ভাই আপনি তো অসুস্থ, আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা যেমন ফরজ ছিল, অসুস্থতার কারণ থাকার কারণে আপনার উপর ওই ফরজ আর হলো না। আপনি চাইলে রোজাটাও ভেঙে ফেলতে পারতেন, কিন্তু আপনি রোজা ভাঙেন না, কেন আপনি রোজা ছাড়লেন না? তখন সে ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই আমি জানি না কখন জানি মারা যায়, আমার বয়স হয়তো এরকম ভাবেই শেষ, আগামী বছর রমজান পাবো কিনা জানা নাই, সামনে রমজান আমি পেয়েছি, একটা বার যদি রোজা রাখি আমার আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবে। এই ব্যক্তি আর রোজা ছাড়ে না, মৃত্যু হয়ে গেল এক সময়, সে হঠাৎ করে রমজানের পর মারা যায়। যে সাহাবা জিজ্ঞাসা করেছিল, ভাই তুমি রোজাগুলো ছেড়ে দাও, কিন্তু রমজানে সে রোজা রাখার কারণে পরবর্তী রমজানের আগে যে সে মারা গেল, আমার আল্লাহ বলে তারই আমল নামাগুলো পছন্দ করার কারণে আমার আল্লাহ তারে কবরে আযাব মাফ করে জান্নাত দিয়ে দিল। বিশ্বাস হয়? এই ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই যে রমজান মাস পার করে রমজানকে হালকা মনে করলো, রমজানকে রমজানই মনে করলো না, রমজানের সে রোজা রাখলো না, এই জন্য সে আখিরাতকে সে যেন হালকা মনে করলো। কারণ সে রোজাকে হালকা মনে করা মানে সে ওই দুনিয়াবিকে সে হালকা মনে করলো, আল্লাহর আযাবকে হালকা মনে করে, কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন, কিন্তু আল্লাহর হুকুমকে কখনো কোনো সময়ের জন্য হালকা মনে করা যাবে না। সুবহানাল্লাহ, করা যাবে না, একটা বারের জন্য হালকা করা যাবে না। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে যারা রোজা রাখে, যারা রমজানে একবার বলবেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা সুবহানাল্লাহ বলার আমল আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ।